আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামতের পূর্ব মুহূর্তে আগুনের লাল বৃষ্টি হবে, জালজালাতান ভূমিকম্প হবে, খাসফান ভূমি ধসিয়ে দেওয়া হবে, মাসখান চেহারা বিকৃত করা হবে, কাসফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে, ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু। নবীজি বলেন একটার পর একটা এভাবে আযাব আসবে যেন এই তসবির দানা এখান দিয়ে কাইটা দিলে 100 দানা পড়তে মাটিতে কয় ঘন্টা লাগবে? আল্লাহর নবী খুদার কসম উদাহরণ দিয়ে বলছে কানিজামিন কুতিয়া সিলকুহু, যেমন তসবির দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায়, মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা। যদি 10 মিনিট বৃষ্টি হয় তাইলে বৃষ্টির ফোঁটা যে জমিনে পড়ে এক এক ফোঁটার মাঝখানে ব্যবধান কয় মিনিট? বুঝেন নাই কথা? বৃষ্টির ফোঁটা পড়ে যে এক ফোঁটা পড়ার কয় মিনিট পরে আরেক ফোঁটা পড়ে? অনবরত 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 কিনা না ব্যবধান আছে? আল্লাহ নবী বলছে তোমাদের উপরে মুসিবত আসবে বৃষ্টির পানির ফোঁটার মতো, তসবির দানা ছিঁড়ে ফেলার মতো। কাকিতাইল লাইলিল মুসলিম, এগুলো সব কিয়ামতের পূর্বের কথা। এটি হয়ে গেছে এই যে কথা না, নূহ নবীর জামানার কথা বলেন। নবীজি বলছে অন্ধকার অমাবস্যার রাত্রির মতো তোমাদের উপরে মুসিবত আসবে, কিছুই খুঁজে পাইবা না। কি করা উচিত? আল্লাহ নবী বলছে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা থাকবা মুমিন, সন্ধ্যা হয়ে যাবা কাফের। সন্ধ্যায় ছিলা মুমিন, সকালে হয়ে যাবা কাফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী হুযায়ফাকে বলছিলেন, হুযায়ফা যদি কোনোদিন আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে খুঁজে না পাও তাহলে একা গাছের শিকড় গোড়ালি কামড়াইয়া ধরা একা হলেও দ্বীনের উপরে থাকবে। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, মৃত্যু পর্যন্ত। আমি অনুরোধ করলাম, আমরা বলার চেষ্টা করছি, আমরা তোমাকে বুঝাইবার চেষ্টা করছি। আপনারা যারা বাবা আছেন, অভিভাবক আছেন, আপনারা আপনাদের ছেলের প্রতি যত্নবান হন। কাঠ পালং আর সোফার ফার্নিচার, বিল্ডিং আর ইট, টাইলস আর বাথরুম নিয়ে এত ব্যস্ত হইয়েন না। 1000 বছর যাবত, লাখো বছর মানুষ টাইলস ছাড়াও ঘুমাইছে বাপ, তো ইমান ছাড়া যেন না ঘুমায়। মাটির বিছানায় ঘুমাইলে কিছু হয় না রে বাপ, কিন্তু সেজদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাপ। আপনার ছেলে যদি মাটির বিছানায় ঘুমাইতো অসুবিধা হতো না, যদি ফজরের নামাজ পড়তো। আর লাখ টাকার যদি পালঙ্কেও ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে নাই, তো বিপদ হবে আপনারও, আপনার ছেলেরও, মেয়েরও, স্ত্রীরও। অতএব দয়া করে 2 কথা বললাম। এক, প্রিয় ভাই তোমরা মনে রাখো, বাবা যদি আগামীর পৃথিবী নিরাপত্তা, আমাদের জানমালের নিরাপত্তা হতে হয়, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হবে না। মনে মনে ভাবেন তো আপনারা যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মনে করেন 10,000 সাহাবী নবীজির সামনে বসা, কয় হাজার? তো নবীজি তাদের সামনে বসা, এটা হিসাব ধরেন তো 10,000 সাহাবীর মধ্যে গুনলে, মানে 1 2 3 4 5 6 7 8 করে গুনলে তো একজন হবে 1, আরেকজন হবে 10,000, হবে না? মানে সংখ্যা হবে কিনা এরকম কথা বলে না। কিন্তু প্রশ্ন হলো এখন আমার, যে এবার আমরা কল্পনা করেন তো 1 নম্বর জন মনে করেন সামনে বইছে, আর 10,000 নাম্বার যার সিরিয়ালে উনি মনে করেন একদম পিছনে। তো এই 10,000 সাহাবীর সামনে কল্পনা করেন যে ফজরের নামাজ পড়তো কয়জন, কয় পার্সেন্ট? কথা বুঝছেন নি? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তো কয় পার্সেন্ট? কথা বলে না। হারাম থেকে বেঁচে থাকতো কয় পার্সেন্ট? হালালের উপরে চলতো কয় পার্সেন্ট? তো বিজয় তাদের হবে না, তো আমগুনি হবে। এবার আমরা এখানে হিসাব করি, এখানে আমরা যদি 1000 মানুষ হই, তো এবার আমাদের হিসাব করে গুনেন, আমরা গুনি ফজরের নামাজ কয় পার্সেন্ট? মোবাইলে নারী দেখে না, ছবি দেখে না, উলঙ্গ দৃশ্য দেখে না, এমন কয় পার্সেন্ট? আর আমাদের নেশাগ্রস্ত জুয়ারি, জিনাখোর, বেবিচারী কি পরিমাণ? আমাদের এক এক ছেলের চেহারা দেখলে বোঝা যায়
মাত্র 18 বছর 20 বছর কোডি সাফা ভিতরে ঢুকে গেছে। অসভ্য নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে এই হাইওয়ান নিজের বীর্যপাত হতে হতে তার শরীরটা আর কিচ্ছু নেই। আমি যদি বাপ চাচা না থাকতো ছেলেরা, তাইলে তোমার কইতাম শুনাইতাম কাছে থেকে। তোমার কাছে জানে না, আমি জানি। 16 বছরের ছেলের হালাত কি, 14 বছরের ছেলের হালাত কি, ক্লাস 9-এর ছেলের হালাত কি। অসংখ্য যুবক নওজোয়ান কিশোর মৌলানা সাহেব জিনা করতে করতে ক্লান্ত হয়ে, বেবিচার করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এমন ছেলেও 1000 বার চোখের পানি ফেলে আমার কাছে দোয়া চায় যে সারা রাত উলঙ্গ ছবি দেখে, যার নিজের লজ্জাস্থান নিজের হাত দ্বারা শেষ করে দিছে। কোন মানুষের শরীরের স্বাস্থ্য, শক্তি, সৌর্য সবকিছুই শেষ করে দিচ্ছে। কি পরিমাণ সন্তান, কি পরিমাণ মানুষ নেশাগ্রস্ত দেখেন। আল্লাহ তাআলা যেটাকে স্পষ্ট হারাম করেছেন, নেশার যেই কোনো জিনিস, প্রিয় যুবক, এক বিন্দু এটাও হারাম, এক বালতিও হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা শুধু বলি, মারাত্মক ভয়ঙ্কর একটা কথা আছে। নবীজি বলছে, মান শারিবাল খামরা, যে মদ পান করে, নেশা করে, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা ট্যাবলেট নেয়, এরকম নেশাগ্রস্ত, খুদার কসম আল্লাহ নবী বলছে তার বড় 2টা ক্ষতি হয়। 1 নাম্বার হলো মান শারিবাল খামরা, যে ব্যক্তি নেশা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারাকাস সালাহ, সে টোটাল নামাজ ছেড়ে দেয়, তার আর নামাজ পড়ার তৌফিক হয় না। কিন্তু এরপরের কথাটা আরো জঘন্য, এটা বলতেও আমার কলিজাটা কাঁপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নেশাগ্রস্ত ব্যক্তি অচিরেই ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকট আত্মীয়ের সাথে জিনা এবং ব্যভিচার করতে আগ্রহী হয়। যেখানে গান বাদ্য হয় সেখানে জিনা ব্যভিচার হয়, যেখানে জিনা ব্যভিচার হয় সেখানে গান বাদ্য হয়। এই 3 জিনিস একসাথে, নেশা, নারী, গান একসাথে, এক প্যাকেজ। যেখানে মদের আড্ডা সেখানে গানেরও আড্ডা, নারীরও আড্ডা। যেখানে নারীর আড্ডা সেখানে মদেরও আড্ডা, গানেরও আড্ডা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য প্রিয় ছেলেরা, আমার এই শেষ তর্জমাটা শুনেন, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যুর কথা মনে করায় দেওয়ার জন্য, মৃত্যুর কথা আল্লাহ কয়েকটা কথা বলছে। 1 নম্বর, আল্লাহ বলে, শোনো, আমি আল্লাহই প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি। 1, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ তাআলা বলে প্রত্যেকের অন্তরের গভীরে যত গুনাহের কুমন্ত্রণা, গুনাহের আগ্রহ, আমি আল্লাহ জানি, লুকাইতে পারবা না। আমার আল্লাহ থেকে লুকানো সম্ভব? কথা বলেন না, উঠাউঠি করে আর 5টা মিনিট শেষ, আমার তর্জমা বললেই শেষ। দোয়া করে যাও ভাই, ছেলেরা কষ্ট করছো, দোয়া করো, দোয়া করে যাও। এরপরে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আল্লাহ বলে যেই রগগুলোর মাধ্যমে, শিরা উপশিরার মাধ্যমে শরীরের ভিতরে সারা দেহে রক্ত সঞ্চালন হয়, আমি আল্লাহ তোমার ওই রগ রেশা শিরা উপশিরার চাইতেও কাছে। এই 3টা জিনিস প্রথম আল্লাহ বলছে। 1, আমি তোমাকে বানিয়েছি। 2, তোমার অন্তরের গভীরে যা আছে, যা মনে হয় দিলের ভিতরে, আমি তা জানি। 3, আমার আল্লাহ বলেন তোমার গর্দান সহ সারা দেহের রগ রেশা শিরা উপশিরার চাইতেও আমি কাছে। 4, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ বলে তোমার ডানে বামে 24 ঘন্টা আমার 2 জন ফেরেশতা মোতায়েন আছে। তো
তুমি আড়াল করবা কেন, লুকাইবা কার কাছে? 5 মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে তোমার জবান দিয়ে ভালো কিংবা মন্দ যা কিছু উচ্চারণ হয়, জিকির হোক গালি হোক, ভালো হোক মন্দ হোক, আল্লাহ তাআলা বলেন আমার একজন তৎপর চৌকান্না একজন ফেরেশতা আলাদা তোমার জবানের প্রতিটা উচ্চারণ লিখে রাখছে, আলাদা আরেকটা ফাইল হইতেছে। এই 5টা কথা আল্লাহ বলছে যে বান্দা, এক হলো আমি তোমাকে সৃষ্টি করেছি, 2 তোমার অন্তরের শেষ কোণায় ভিতরে যা আছে আমি তাও জানি, 3 এই মাশাআল্লাহ দেখেন একটা মজার বিষয় হলো এই অনুভূতি জাগলে ভালো। এই যে ওই ছেলে মোবাইল ছবি উঠাইতে চাইছিল, আরো 3-4 জন একসাথে ধমক দিছে, তার মানে ওনারা এতক্ষণের জন্য হইলেও বুঝছেন যে এটা হুজুর পছন্দ করে না। মাশাআল্লাহ, আল্লাহ আপনার করে বরকত দান। সবাই একটু একটু করে কইলেও হবে, সবাই একটু একটু করে বলল। বাপ যদি চোখের এক ফোঁটা পানি ফেলে যদি ছেলেটাকে বলতো, বাপ তোরে কষ্ট করছে আমি ছোট্টবেলার থেকে, বাপ আদর করে করে বড় করছি রে বাপ, তুমি আমার আল্লাহর নাফরমানি করো না বাপ, নিয়ত করো চলো আমরা 2 জনে একসাথে নামাজ পড়ি যেন আখিরাত আমরা 2 জনেই জান্নাতি হব। হাদিসের মধ্যে আছে জান্নাতি বান্দাকে যদি, আরে মিয়া 70,000 না, যদি 70 কোটি জান্নাতের হুরও দেওয়া হয়, তারপরেও দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হইতে পারে, খোদার কসম ওই স্বামীর জন্য দুনিয়ার স্ত্রীর তৃপ্তির চাইতে, সুখের চাইতে 70 কোটি হুরের সুখ বেশি হবে না, হালাল স্ত্রী যতটা আনন্দময় হবে। হ্যাঁ, কারণ সে যুদ্ধ করে কষ্ট সহ্য করে জান্নাতি হয়েছে, আর হুর তো জান্নাতেই তৈরি হয়েছে। এই জন্য 70 কোটি না, 70,000 কোটি হুরের চাইতেও দুনিয়ার স্ত্রী দাম যদি সে জান্নাতি হয়। আল্লাহ কোরআনে বলছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বাহ, আল্লাহ বলছে জান্নাতে হাসরের ময়দানে আল্লাহ বলবে তোমরা তোমাদের স্ত্রী যাদের নেককার, তোমরা তোমাদের বিবিদেরকে সাথে নিয়ে তোমরা হাসতে হাসতে উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো, জান্নাতে ঢোকো। এক লগেই তো ঢুকতে দিছিল, স্বামী স্ত্রীরা এক লগেই তো দিছিল। ইয়া আদম তোমার জবানের সব লিখে রাখে। এই ব্যবস্থাপনার এই বেষ্টনীর ভেতরেই একদিন ভালো করো আর মন্দ করো, কাজে লাগাও আর নষ্ট করো, এই অবস্থায় একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে আর তোমার মৃত্যু হয়ে যাবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চেয়েছো, যেই মরণ তুমি চাও নাই কোনোদিন, তুমি না চাইলেও সেই মরণ একদিন চলেই আসবে। আসবে তো, কথা বলেন না? অতএব আপনি বুদ্ধিমান হন আর বেকুবন, চালাক হন আর বোকা হন, আমি মরে যাব। আপনি হাসেন কিংবা কাঁদেন, মরে যাব। সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন, মরে যাব। 3 বেলা খানা খান আর উপাস থাকেন, মরে যাব। রাজপ্রাসাদের অট্টালিকায় থাকেন আর জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকেন, মরে যাব। মরতেই হবে বাপ, চলে যেতেই হবে। হবে, কথা বলেন না কেন? হবে, হবে। অতএব দোস্ত, আল্লাহ এটাই বলছে, বান্দা খামখেয়ালি করো। অনুফিখা ফিস সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে। আর হাসরের মাঠই ইয়াউমুল ওয়াঈদ, যেই মাঠের যেই দিনের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল যে আখিরাতের হাসরের আযাব বড় কঠিন, সেটা কায়েম হবে। ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ। আল্লাহ বলেন প্রত্যেকটি মানুষকে 2 জন ফেরেশতা হাসরের ময়দানে নিয়ে আসবে। 2 কাদের 2 ফেরেশতা, একজন পিছনে থাইকা সামনে আগাইতে থাকবে তাকে, যে আগে বাড়ো আমি পিছনে আছি, আর আরেকজন আমল নামার ফাইলটা হাতে রাইখা তার সাথে সাথে থাকবে। সাইক যিনি, উনি পিছনে থাকবে। শাহিদ যিনি, উনি আমল নামাটা হাতে নিয়ে আল্লাহর সামনে এই ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিবেন। আপনি বাইকবেন কোথায়? গাড়টা চাই একটা চটকোনা দিব ফেরেশতা দেব, বাচ্চার ভূত কই যাও? হ্যাঁ, বাঘও কই? পিছনেও একজন আছে,
সাথেও আমি আসি। কই যাবা? আসো, হাসরের ময়দানে আসো। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম। আসো, আমল নামা দেখতে আসো। এখন দেখবা ফিডা কারে করে, এখন দেখবা লাথি কারে, এখন দেখবা নারীর মজা, এখন বুঝবা জিনার মজা, এখন বুঝবা নেশার বোতলের মজা, এখন বুঝবা এক এক লাথি দিয়ে যখন জাহান্নামে ফেলবে। হ্যাঁ, আমি মজাক করে বলছি, লাথি দিয়ে জাহান্নামে ফেলবে। জাহান্নামে কোনো জাহান্নামীকে হাঁটাইয়া নেওয়া হবে, লাথি দিয়ে নেবে, ধাক্কা দিতে নেওয়া হবে। কোন জাহান্নামী স্বাভাবিক হেঁটে জাহান্নামেও যেতে পারবে না, লাথি দিতে ধাক্কা দিতে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সর্বশেষ আল্লাহ বলেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা। বান্দা, এই মৃত্যু থেকে তুমি পলায়ন করেছিলে, গাফেল ছিলে, তুমি মনে করছিলে তুমি মরতা না। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। মৃত্যুর মাধ্যমে, কথাটা এটা বুঝেন, এটার অর্থটাই সংক্ষেপে, মানে কোন ব্যক্তি মৃত্যুবরণ করে মানে হলো তার চোখটা বন্ধ হয়। তো চোখ বন্ধ হলে আমরা মনে করি বেটার চোখ বন্ধ হয়ে গেছে, অতএব সে আর কিছুই দেখবে না, মরে গেছে। আল্লাহ বলে, না বান্দা, চোখ বন্ধ করলে বাহ্যিক দৃষ্টিতে তুমি দেখছো মরা গেছে, এই দুনিয়া আমি বন্ধ করে দিছি আর কি, কিন্তু এইবার খবরে নিয়া আমি আল্লাহ এই চোখের এই পর্দা সরাইয়া দেব। এইবার ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, এবার তোমার চোখ হয়ে যাবে এতটা পরিষ্কার যে কবরের থেকে তুমি জান্নাত পর্যন্ত দেখবে অথবা জাহান্নাম। এখন তো তুমি বেশি দূর দেখো না, তখন তোমার চোখের পাওয়ার হবে এমন, কবরে বসেই তুমি জাহান্নামের আযাব। আর এভাবে যতদিন কিয়ামত না হবে ততদিন তুমি কবরে থাইকেই ছটফট করবা জাহান্নামের ওই আযাব দেখা। আর নেককার জান্নাতের নিয়ামত দেখা খুশিতে হাসতে থাকবে। হ্যাঁ, মজার কোনো বিষয়ে মানুষ আগের থেকে কল্পনা তো মজা পায়। বুধবার রাতে, বুধবারে বেলি টেডি বান দিয়া সব কিলিয়া, কোন রকম এমনি মাথাটা লাগাইয়া পড়ে থাকতাম, অথচ ছুটি হলো আগামীকাল দুপুরের পরে। কিন্তু মজা লাগতেছে যে বাজম। তো জান্নাতি বান্দা জান্নাত দেখেই মজা পাইতে থাকবে আর বলবে, ইয়া রব্বি আকিমিস সাআ, আল্লাহ কিয়ামত হয় না কা, ইসরাফিল ফুদে না কা, হাত্তা আরজিআ ইলা আহলি, আমি আমার পরিবার, আমার হুরেরা, আমার জান্নাতে যাবো না আমি। আর নাফরমান বলতে থাকবে হাদিসে, ইয়া রব্বি লা তাকুমিস সাআ, হে আল্লাহ কিয়ামত যেন না হয়, ইসরাফিল যেন ফু না দেয়, আহা এই আযাবে আমি কেমনে থাকব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব প্রিয় ভাই, একটা ছেলেকে অনুরোধ করছি, দোস্ত আমি অনেকক্ষণ বললাম, ছেলেরা আমার একটা ছেলেকে অনুরোধ করলাম, নষ্ট হইও না। নারীর ফান্দে জীবন শেষ করে দিও না, মোবাইলটা দিয়া জীবনটা নষ্ট করে দিও না। একটা মোটরসাইকেলের জন্য এমন সুন্দর একটা যুবক নষ্ট হয়ে যায় না। 12,000 14,000 টাকার একটা মোবাইলের কাছে এমন একটা হায়াত, এমন একটা জীবন চরিত্রহীন বানায় দিও না, বরং জীবনটা সুন্দর করার চেষ্টা করেন। প্রত্যেকের কাছে অনুরোধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমল করবেন। আল্লাহর কথার উপরে সামান্যতম তুচ্ছতাচ্ছিল্য করা, এটা কুফরি, ডাইরেক্ট কুফরি। ইস্তেহজা কুফরি, মানে ঠাট্টা করা, তুচ্ছতাচ্ছিল্য করা কোনো কথা দ্বারা, শব্দ, আচরণ, উচ্চারণ দ্বারা। প্রিয় ভাই, একটা হলো আমল না করা, আর একটা হলো অবজ্ঞা করা। দাড়ি না রাখা এটা কবিরা গুনাহ, কিন্তু অবজ্ঞা করা, টিটকারি করা, বিদ্রুপ করা কুফরি। এটা জরুরি কথা, কিন্তু এজন্য ফাইজলামি সবখানে না, মস্কারি সব জায়গায় না। তুমি না শুনলে কোনো সমস্যা নাই, আমি তো আগেই বললাম, কিন্তু আল্লাহর কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হয়। কোরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন,
ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন আল্লাহ আদেশ করেছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যদি মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এই সরাসরি আল্লাহর ওয়াদা। এজন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে, চুপ থেকে শুনবে, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবে। রহমত বর্ষণ করবে মানে কি?